বাঁশ গাছে থোকায় থোকায় ঝুলে থাকা ফুল থেকে পরিষ্কার করে বের করা হচ্ছে ধানের সদৃশ্য বীজ। সেখান থেকে পাওয়া যাচ্ছে অবিকল চালের মতো শস্য দানা, যা দিয়ে রান্না করা হচ্ছে ভাত, খিচুড়ি, পায়েস। পাক করে খাইলাম খিচুড়ি বা ভাত বা পায়েস বা রুটি, এত যে সুস্বাদু। বাঁশের ফুল থেকে ধান বের করে তা দিয়ে ভাত, খিচুড়ি, পায়েস রান্না করে খাওয়ার পাশাপাশি বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছেন গ্রামের তরুণ সাঞ্জু রায়। ভাই আপনি ভাত খাইছিলেন না? খাইছি। ভাত খাতে পায়েস খুবই ভালো। বাঁশঝাড় থেকে ঝরে পড়ছে লালচে শুকনা পাতা। বাঁশ ও কঞ্চির ফোরে ফোরে ঝুলছে ধানের মতো দানাদার বীজ। সেই বীজ সংগ্রহ করা হচ্ছে বস্তায়, ময়লা পরিষ্কার করে রোদে শুকিয়ে চলছে মাড়াই। উৎপাদিত চাল দিয়ে রান্না করা হচ্ছে সুস্বাদু পোলাও, ভাত, পায়েস এবং খিচুড়ি। মেলাতে কুটে নিয়ে আইছে, কুটে আনার পর দেখছি যে না ধানের চাউলের মতো তো, তারপরে খিচুড়ি রান্না করলো, ভাত রান্না করলো, ভালোই রাগ আছে। তারপরে তো পাড়ার প্রতিবেশীরা সবাই মানে এসে দেখছে, তারপর হারাও নিয়ে যায়, চাউল ভর্তি করে নিয়ে গেল, নিয়ে যায় কেউ কিনে নিয়ে গেল, নিয়ে যায় সবাই না ভালোই রাগ আছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামে বাঁশের ফুল থেকে ধান সংগ্রহ করে এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন এই তরুণ। বাপ দাদার মুখ থেকে গল্প শুনছি যে বাঁশের ফুল থেকে চাউল হয়, কিন্তু আমরা আজকে এখানে দেখলাম বাস্তবে যে বাঁশের ফুল থেকে চাউল হয়। এই চাল যেদিন ওই সাঞ্জু ভাই কুটে নিয়ে আসে, সেদিন কিন্তু আমি 1 কেজি চাল নিয়ে গেছিলাম ওনার কাছ থেকে, নিয়ে যা আমি খিচুড়ি আনতে খাইছি। না, এই চাউলের মতনই ভালো আর কি। আমরা এই বাঁশ থেকে যে ধান বের হচ্ছে, ধান থেকে চাউল বের হচ্ছে, এটা প্রথম শুনতেছি। এটা আমরা আগে কখনো শুনি নেই, এটা নতুন একটা ব্যাপার। গত 1 সপ্তাহে প্রায় 7 মণ দানাদার শস্য সংগ্রহ করেছেন তিনি। এগুলো প্রক্রিয়াজাতকরণের পর 2 মণ চাল পেয়েছেন। 2024 সাল আসে, আমি দেখলাম যে বেরিয়া বাসে মানে ফুল আইছে আর কি। আমি দেখলাম যে মানে চাউল হয়েছে আর কি, একটু হাটে মানে ডোলে আমি দেখলাম যে চাউল হয়েছে। আরো বয়স্ক লোক কখন বলছে যে এটা তুমি সংগ্রহ করো, এটা চাউল হয়, তোমার অভাবটা কিছুটা মানে কাটে যাবে আর কি। ওই কথা শুনে আমি এটা মানে সংগ্রহ করতে লাগলাম আর কি, মানে বাঁশ দিয়ে বা কেকড়ি দিয়ে ঝুঁকে পাড়িয়ে আর কি ঝাঁটা দিয়ে মানে জড়ো করে বস্তায় মানে ঢুকে আমি সাইকেল করে বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে আসার পর আমার মা বা আমার স্ত্রী মানে কুলে আর কি ঝাড়ছে আর কি, চালটা ঝাড়ে পরিষ্কার করছে। করার পর সেইটা আবার আমি পুকুরে নিয়ে যেয়ে পানিতে মানে ভিজে মানে কচলে কচলে ধুইছি আর কি। ধোয়ার পর সেটা মানে ওদের 2-3 দিন শুকাতে লাগছে আর কি। শুকার পর সেটা আমি মেলে আর কি ছাড়িয়ে নিয়েছি, মানে কুটিয়ে নিয়েছি। নিয়ে আসার পর এই 4 মণ আর কি কুটিয়ে নিয়েছে, মানে 2 মণ চালের মতন আর কি বার হয়েছে। 4 মণে 2 মণ চাল বার হয়েছে। বাঁশ থেকে উৎপাদিত ধানের চাল নিজেরা যেমন রান্না করে খেয়েছেন, তেমনি আশেপাশের মানুষের কাছে 40 টাকা কেজি দরে বিক্রিও করেছেন সাঞ্জু। বিরলে ঘটনার সাক্ষী হতে দূর দূরান্ত থেকে নানা বয়সী মানুষ ছুটে আসছেন পাকাপান গ্রামে। বাঁশের ধানের চাল আমি নিজ হাতে বানাই দিয়ে আমি মুখে দিয়ে টেস্ট করছি, টেস্ট করে ওরা নিয়ে আসছে আবার বাড়িতে নিয়ে আসে, ওই জন্য তো সবাই প্রচার হয়ে গেছে। বাঁশের মানে ফুলের চাল হচ্ছে, তো ওই চালটা নেওয়ার জন্য এখানে আসছি। এই ছেলে যে একটা চাঞ্চল্যকর সৃষ্টি করলো, আমি মনে করি এই ছেলে যদি কোনোভাবে একটা পুরস্কৃত করা যায়, তাহলে মনে হয় যে এর দেখা দেখি আরও কেউ এটা হলো উদ্ভাবনে আরও বেশি ইন্সপায়ার হবে। গ্রাম ঘুরে দেখা যায় সাঞ্জুর বাড়ির পাশে বাঁশঝাড়ে উৎসুক মানুষের ভিড়। বাঁশঝাড়ের নিচে পড়ে থাকা ধান সদৃশ দানাদার শস্য হাতে নেড়ে দেখছেন তারা, কেউ মুখে দিয়ে পরখ করছেন। এই চালটা স্বাস্থ্যসম্মত কিনা, ভোক্তা অধিকার যারা দায়িত্বে আছেন তাদেরকে এটা স্বাস্থ্যগতভাবে পরীক্ষা করে দেখা উচিত। এই চালটা আমরা খেলে আমাদের স্বাস্থ্যগতভাবে উপকার হবে কি অপকার হবে কি ক্ষতি হবে, এই বিষয়টা আমি আপনার মাধ্যমে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এর পরীক্ষা নিরীক্ষা করে দেখার দরকার এটা স্বাস্থ্যসম্মত কিনা। নতুন ধরনের এই চালের স্বাদ নিতে অনেকেই ব্যাগ নিয়ে আসছেন চাল কিনতে, কেউ কেউ আবার চালের বিনিময়ে নতুন এই চাল নিয়ে যাচ্ছেন। পাড়ার প্রতিবেশী বা বাড়ির লোক আসে, বাড়িতে আমার মানে গ্যাঞ্জাম করছে, হুর গ্যাঞ্জাম, আমি আজ চাউল দিতে পারতেছি না, চাউলটা আমার শেষ হয়ে গেছে 3 দিনে। 10 থেকে 12 দিন আমি সময় নিচ্ছি মানে বাড়ির লোক বা প্রতিবেশীর কাছ থেকে চাউলটা আবার মানে তৈরি করে পেলে ছাড়িয়ে আবার আমি দিব আর বিক্রি করবো ওনাদের কাছে। অনেকেই শখ করে বাঁশের চাল কিনে নিয়ে যাচ্ছেন একবার অন্তত স্বাদ নেয়ার জন্য। অন্যদিকে দরিদ্র সাঞ্জুর পরিবার জানায় অভাবের সংসারে এই চাল দিয়েই নিয়মিত চলছে তাদের খাওয়া। আমরা হচ্ছে গরিব মানুষ, দরিদ্র মানুষ, এখন কাজ কাম কিচ্ছু নাই, এখন তো ফল গুলো তো বাঁচপা লাগবে, এখন কি করে খাবো আমি, সেই দেখে আমি এলে বুদ্ধি বার করাই।